পটুয়াখালীর তরুণ উদ্যোক্তা নাহিদ শখের বশে কোয়েল পালন শুরু করলেও তিনি পুরো দস্তুর খামারি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ৩ বছর আগে মাত্র ১৬টি কোয়েল পাখি দিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে কোয়েল আছে ৪,০০০-এরও বেশি। আসলে আমার বাবা একজন ব্যবসায়ী, ছোটবেলা থেকে আমি ভাবতাম ব্যবসা বাণিজ্যই করব, চাকরি বাকরি প্রতি তেমন কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই ছিল না আমার। তো এরপর থেকে আসলে আমার একটা ভাই আছে, নাম হচ্ছে বেলাল। তো ভাইয়া আর আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে আসলে কি করা যায়। তো একটা পর্যায়ে সে তাকে বাগান সাইডটা, যেমন ফলের বাগানগুলা, এই বিষয়ে তাকে বললাম, আর সে ওই দিকটাই গেল, আর আমি আসলাম এই দিকটায়। তো এরপরে তো অনেক কিছু দিয়ে করছি ট্রাই, কিন্তু বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে তো কোয়েল পাখি ছোট্ট একটা পাখি, তো ও ডিম দেয়, বিষয়টা খুব ভালো লাগে। তারপর দেখলাম যে এর ডিম এবং মাংসর তো মনে করেন যে, বা ডিমের এর প্রশংসা করে কোনো শেষ নাই। আপনারা এর ডিম এবং মাংস দুইটাই প্রচুর পরিমাণ পুষ্টি, এবং আসলে আমরা অনেকেই জানি না কবুতরের মাংসের থেকেও কিন্তু এটা অনেক বেস্ট। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে এটাই, আমার টার্গেট হয়েছে এখন পটুয়াখালী এবং পটুয়াখালী জেলার আশেপাশে আমি 100 খামারি নিয়ে কাজ করব। অলরেডি আমাকে পটুয়াখালীর ভিতরে আমি প্রায় 35-37 জনের মতো আমার লিস্টিতে চলে আসছে, আর হইছে আপনার বরিশালেও আছে প্রায় 50 জনের মতো। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা নাহিদ শখের বশে কোয়েল পাখি পালন শুরু করলেও বর্তমানে কোয়েল পাখি পালন করেই দিন ফিরিয়েছেন তিনি। হয়েছেন সফল উদ্যোক্তা। পাখিদের খাবার দেওয়া, পরিচর্যা এবং ডিম সংগ্রহের কাজ তিনি নিজেই করেন। প্রতিদিন নাহিদের খামার থেকে প্রায় ৩,০০০ ডিম সংগ্রহ করা হয়। স্থানীয় পাইকারি বাজারে প্রতিটি ডিম বিক্রি করা হয় ৩ টাকা দরে। আমরা কোথায় ওরম দেখি নেই ফার্ম করতে, বয়সেও দেখি নেই। এখানে সল্লা দেখি এহিনে, এই নায়মের এহিনে দেখি ফার্ম, এছাড়া কোথাও দেখি নেই আর করতে। আমরা বিষয়টা সাফল্য সহিত দেখতেছি। কোয়েলের ফার্ম খুব ভালো, কোয়েলের ডিম খুব ভালো। এটা ব্রয়লার মুরগির ডিমের চেয়েও অনেক পুষ্টিকর। এটা বাচ্চাদের জন্য অতি প্রয়োজনীয় জিনিস। আমরা এলাকার লোক এটা অনেক, এই কোয়েলের ডিম এখন খুব খাই আর কি। আমার এক ছেলে এক মেয়ে। তো আমার আগে ছেলে মেয়েদের খাইতো পোলট্রি মুরগির ডিম। এখন নাহিদ আমাদের বাড়ির পাশে ফার্ম দিতেছে, দেওয়ার পরে ও আমাদের ছেলে মেয়ের ডিম, কোয়েলের ডিম দিত। দেওয়ার পরে এখন ওই কোয়েলের ডিম খাইতে খাইতে ওই ছেলে মেয়ে এখন আর পোলট্রি মুরগির ডিম খায় না। এখন তারা খাইবে কোয়েলের ডিম। আমার প্রতিদিন এখন কোয়েলের ডিম কিনতে আওয়া লাগে। বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনে বেশ উপযোগী বলে জানান পটুয়াখালী সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। একটি পাখি বছরে 250 থেকে 260টি ডিম দেয়। কোয়েল পালনে রোগবালাই খুব কম এবং খাবার খুবই কম লাগে। আমাদের পটুয়াখালী সদর উপজেলায় একজন তরুণ উদ্যোক্তা নাহিদ, যিনি মাত্র 16টি কোয়েল থেকে প্রথমে কোয়েল পালন শুরু করে, এবং বর্তমানে তার খামারে 4000-এর অধিক কোয়েল পাখি রয়েছে। এবং তার খামার থেকেই আমাদের এই পটুয়াখালী যে সদর উপজেলা এবং জেলায় যে ডিমের যে চাহিদা, তার খামার থেকেই পূরণ করা হয়। এবং তরুণ উদ্যোক্তা হিসেবে আমি অবশ্যই বলবো তার এটা একটা অসাধারণ উদ্যোগ। এবং এই কোয়েল পালন কিন্তু বাণিজ্যিকভাবে এটা অত্যন্ত লাভজনক। বিশেষ করে কোয়েল কিন্তু আমরা জানি যে এটা ডিম এবং মাংসের জন্য পালন করা হয়ে থাকে। এবং কোয়েল পাখি পালনের সবথেকে বড় যে সুবিধা, সেটা হচ্ছে এটা জায়গা বা স্পেস খুব কম লাগে। এবং হচ্ছে গিয়ে এটা কিন্তু ডিম পাড়া প্রায় দেখা যায় যে 7 সপ্তাহের ভিতরেই, 7 থেকে 8 সপ্তাহের ভিতরে ডিম পাড়া শুরু করে। এবং একটানা দেখা যায় যে বছরে প্রায় 300টির মতো ডিম দিয়ে থাকে। বর্তমানে জেলায় কোয়েলের ডিম ও মাংসের চাহিদার সিংহভাগের যোগান মেলে নাহিদের খামার থেকে। পটুয়াখালী ও এর আশেপাশের এলাকায় শতাধিক নতুন খামারি তৈরির পরিকল্পনা করছেন সফল খামারি নাহিদ। মরিয়ম মিয়া, ঢাকা পোস্ট।